নেটিজেনদের মাঝে তুমুল আলোচনায় আছেন জনাব আসিফ নজরুল। বিগত কয়েক বছর আগের তার কয়েকটি ফেসবুক পোস্ট নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জনাব আসিফ নজরুল 12 জানুয়ারি 1966 সালে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি লেখক, উপন্যাসিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। জীবিকা সূত্রে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। টিভি টক শো ও কলাম লিখে তিনি বিশেষভাবে আলোচনায় আসেন। তিনি 10-এর অধিক গ্রন্থের রচয়িতা। আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে 1986 সালে স্নাতক ও 1987 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। 1999 সালে ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন। পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন। তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসাবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে যোগদানের পূর্বে 1991 সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় তাকে প্রায় দেখা যেত। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা হিসাবে কাজ করছেন। উইকিপিডিয়া বলছে 2012 সালে আসিফ নজরুলকে তলব করেছিল হাইকোর্ট। 12 মার্চ 2012 তারিখে একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে দেওয়া বক্তব্যকে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়া হয়েছে বলে রিট আবেদন করলে আদালত এই আদেশ দেন। 2013 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে তার কক্ষের দরজা ও দেয়ালে পোস্টার সাঁটানো হয়েছিল। 2013 সালে ডিসেম্বর মাসে আসিফ নজরুল বাংলাদেশি লেখক হুমায়ুন আহমেদের মেয়ে শিলা আহমেদকে বিয়ে করেন। তার প্রাক্তন স্ত্রী ছিলেন অভিনেত্রী রুচিয়া প্রাচী। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।